Falling leaves, worn out epitaphs, gravestones, and rustle of breeze, whispering tales from 4 centuries ago. Hello and welcome to Dhaka Christian Cemetery, Narinda. Good morning, people. This is Anika Ishmam here with a new video. আমি এক্সপ্লোর করছি ঢাকা শহরের সবচেয়ে পুরনো খ্রিস্টান গ্রেভইয়ার্ড নারিন্দা খ্রিস্টান সেমেটারি। এই সেমেটারিটা ক্যাথলিক চার্চের আন্ডারে, বাট এখানে অন্য ডিনোমিনেশনের খ্রিস্টানসরাও বারিড হয়। এটা একটা ঐতিহ্যবাহী 600 বছরের পুরনো সেমেটারি অর্থাৎ কবরস্থান। এখানে অনেক পুরনো কবর আছে এবং এখানে ব্রিটিশদের কবর আছে, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ী ছিল তাদের অনেকের আছে, তাদের আত্মীয় স্বজনদের আছে এবং কিছু পর্তুগিজদের আছে, ডাচ, স্প্যানিশ এদেরও আছে, ভারতীয় কিছু আছে, কিছু চাইনিজদেরও আছে। তো অনেকে খ্রিস্টান ধর্ম যারা প্রচার করতে এসেছিল, যারা বিজনেস করতে এসেছিল, যখন ভারতবর্ষে কলোনি করলো ব্রিটিশরা, ঠিক তখনকার বা তার কিছুটা আগের এই কবরস্থানটা। এখন আমি আপনাদেরকে এই সাইডটা দেখাচ্ছি, যে সাইডে হচ্ছে সব পুরনো কবরগুলি। এরা রেস্টিং প্লেসে আছে, শুয়ে আছে 600-650 বছর ধরে। এদের আত্মীয় স্বজনরা এদের কবর জিয়ারত করতে আসে না, ফুল দিতে আসে না। এদেরকে ইনফ্যাক্ট দর্শনার্থী ছাড়া এদের প্রিয়জন পরিজন কেউই আসে না, কারণ তারাই তো বেঁচে নেই। তো এই যে একটা কবর দেখালাম আপনাদেরকে, এই যে ক্রস আলা কবরটা, এটা একটা মেয়ের কবর। মেয়েটার নাম এলিজাবেথ মার্গারেট। তার যে কবরের টুমস্টোনটা, এটার ক্রসটা ডিজাইন করা ক্রসটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আরও দেখাচ্ছি আপনাদেরকে কিছু ছোট কবর দেখবেন, যেগুলা ছোট্ট স্ল্যাবের মতো, যেমন ওইটা। এটা কিন্তু কেন এরকম আমি আপনাদেরকে বলি, কারণ এই কবরটা হচ্ছে যাকে কবর দেওয়া হয়েছে, যে খ্রিস্টানটাকে, তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে তার যে অ্যাশটা কিন্তু নিচে দিয়ে ছোট্ট করে উপরে টুমস্টোন দেওয়া হয়েছে। আর এই লম্বা কবর সেগুলা হচ্ছে যারা সমাধিত হয়েছে তাদেরকে হচ্ছে শোয়াইয়ে কবর দেওয়া হয়েছে এইভাবে। তো খ্রিস্টানদের কবর দেওয়ার সিস্টেমটা আমার কাছে খুব সুন্দর লাগে। কেন? কারণ ওরা সুন্দর করে কবর তো দেয়ই, কফিনে ভরে একটা সুন্দর কায়দায় মরা মানুষটাকে হচ্ছে সম্মানের সাথে কফিনে ভরে তারপরে হচ্ছে দাফন করে ওরা একটা টুমস্টোন দেয়, যাতে কবরটা সুন্দর থাকে, এবং টুমস্টোনের উপরে একটা হেডস্টোন দেয় এবং সাথে এপিটাফ লেখে, এপিটাফ দেয়। এপিটাফে খুব সুন্দর করে কিছু না কিছু পার্সোনাল লেখা থাকে। মোটমাট মানে মানুষটা যে মারা গেছে, মানুষটাকে সম্মান জানানোর জন্য একেবারে বারিয়াল ফিউনারাল থেকে শুরু করে সমাধি পর্যন্ত খ্রিস্টান মেথড অফ গুড বাই ইজ ভেরি বিউটিফুল। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। তো দেখুন, এই যে কথা বলতে বলতে কবরটার সামনে চলে আসলাম। কবরটা হচ্ছে এডমান্ড রিচার্ড ডি বিগট, এই মানুষটার। তো সে মারা গেছে 1908 সালে, কিন্তু আপনি দেখেন তার টুমস্টোনটা কত সুন্দর মার্বেলের, এখনও ঠিক মতো আছে। আর এইখানে যে কবরগুলো দেখতেছি, আমি ঘাসের মধ্যে দিয়ে হাঁটতেছি, ঘাস কিন্তু ট্রিমড না, বাই দ্য ওয়ে। এটা একদম সমান। এটা কার কোনো হদিস নাই, এইটাও কারো হদিস নাই। আচ্ছা, ব্যাক টু রিচার্ডস টুমস্টোন। দেখেন টুমস্টোনটা কিন্তু উঠে গেছে। তো নিচে যে কবর ছিল, কবরটা হয়ে গেছে। তখন আমার ওটা দেখে মনে হইলো কি, যে এইখানে হয়তো কোনো জম্বি বা ভ্যাম্পায়ার বেরোয় গেছে, যে ছিল তার ভ্যাম্পায়ার হয়ে রাত্রেবেলা বেরোয় গেছে। তো এইভাবে কথা বলা ঠিক না। নো অফেন্স টু দ্য ডেড। এখানে আরেকটা কবর দেখতে পাচ্ছি। এই কবরটা এখনও ইনট্যাক্ট আছে, সুন্দর সাদা মার্বেল পাথর। আর মাঝখান দিয়ে এরকম ক্রস আলা আরও অনেক কবর আছে, সাধারণ মানুষের কবর। আর যে কবরগুলো একটু সুন্দর করে বাঁধানো, সেই কবরগুলো হচ্ছে এই ধনী ব্যক্তিদের, তারপরে হচ্ছে যারা হলো পয়সাওয়ালা লোকজন ছিল, এদেরকে ভালোভাবে মানে
ইয়ে করছে আর কি, তাদের কবরটা সুন্দর করে বান্ধাইছে, সুন্দর করে ডেকোরেট করছে। আর যারা হচ্ছে এফোর্ড হয়তো করতে পারে নাই, তাদের কবরগুলো খুবই সিম্পল। তো এই কবরগুলাতে এখন আর কেউ আসে না, তাদেরকে এখন আর কেউ ভিজিট করে না, কারণ তাদের তো অ্যানসেস্টার ডিসেন্ডেন্টসরা তো নাই। তো তাদের কবরে আসলে আপনি যদি আসেন, এখানে আসলে আপনি ফুল দিতে পারেন, তাদের সম্মানে ফুল দিতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন, আপনার স্টাইলে, আপনার যে ধর্মই হোক। আপনি আগরবাতি জ্বালতে পারেন তাদের সম্মানে, আপনি তাদের সম্মানে মোমবাতি জ্বালতে পারেন। আচ্ছা, এখন আমি চলে আসছি যে পাশটায়, এই পাশটায় হচ্ছে বর্তমানে কবরস্থান। বর্তমানে এখানে প্রাচীনতার কিছু নাই। এখানে হচ্ছে মানুষ মারা গেলে কবর দেয়। আর এই কবরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, যে এইটা অ্যালিস অজন্তা ইসলাম, এই কবরটা একটা মুসলিম নামধারীর কবর একটা খ্রিশ্চান সেমেটারিতে। তো আই ওয়ান্ডার এটা কিভাবে এখানে আসলো, জানি না, ও হয়তো কনভার্ট ছিল। আর এটা দেখি, এটা কি, এটা হচ্ছে বাইবেলের, যিশু বলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমায় লিয়া না আসিলে কেউ পিতার নিকট আসে না। যিশু বলেন, আমি পুনরুত্থান জীবন, আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে। আর many beautiful words. So this is another one of those graves which is old, and having seen many of these old graves which are antiques now, a relic of the past, I am moving towards Colombo Sahib's সমাধি। আর আমার বাম দিকে একটা কবর পড়লো, দেখলেন, কাঁচা কবর। ওই কবরটায় কিন্তু কোনো বান্ধানো নাই, এফিটাপ নাই, কিচ্ছু নাই। আর এদিকে পুরানো কবর, সব 500-600 বছরের পুরানো। আর এই যে আমি কলম্বো সাহেবের সমাধির কাছে চলে আসছি। ইন দ্য মিন টাইম আমার বাম দিকে আরও কিছু কাঁচা কবর পড়ছে। এই দেখেন, এই যে সমাধিটার ভিতরেও কিন্তু একটা গ্রেভ আছে। ওই দেখেন কত উঁচা করে গ্রেভটা করা। কিন্তু এই স্ট্রাকচারটাকে এখনও রিনোভেট করে নাই, তবে আমি যেটা জানি রেনোভেশনের কাজে হাত দেওয়া হয়েছে। তো ভিতরটা আমি ঘুরে দেখলাম, এটা একটা বিশাল শক্ত পাথর। এখন কিভাবে কাকে কত নিচে কবর দিছে, তার উপরে কত বড় পাথর স্ল্যাব বসাইছে, মানে এটা একটা মাজারের মতো আর কি, মাজারের মতো বানানো আর কি। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে আমরা নতুন যে সমাধি ওদিকে যাচ্ছি। তো আপনাদেরকে বলে রাখি যে এই জায়গায় যদি আসেন, এই জায়গায় ফুর্তি করতে কখনো আসবেন না, কারণ টিকটক করতে পোলাবান ঢুকে। তো পোলাবান বের করে দিছে কতগুলো টিকটকারকে, কারণ এই জায়গায় টিকটক করার জিনিস না, এটা আসলে রেসপেক্টের জায়গা। তো আপনারা যদি এই পুরানো কবরগুলোতে আসেন, অবশ্যই অ্যাটলিস্ট ফুল দিয়ে যাইয়েন, কারণ মানুষগুলা নেই, মানুষগুলা স্মৃতি রয়ে গেছে এবং এরা ইতিহাসের একটা অংশ। হ্যাঁ, দেখেন এই যে হেডস্টোনটা, এই যে কবরটা দেখেন কত সুন্দর মার্বেলের, কত মজবুত। আর এইখানে আমরা চলে আসছি, এইদিকে হচ্ছে কাজ হচ্ছে, একটা গেট বানানো হয়েছে কলম্বো সাহেবের টুম্বের এন্ট্রি গেট, এটা আমি যেটা শুনছি। আর ওইটা যেটা দেখা যাচ্ছে, এই যে কবরটা, এইটা হচ্ছে একজনের কবর, যেটা বাহিরে। আর ভিতরে আমি শুনছি 3টা কবর আছে। তো এই বিল্ডিংটা রেনোভেট করা হয়েছে সুন্দর করে, আশা করতেছি যে পুরনো বিল্ডিংগুলো রেনোভেট করা হবে। আচ্ছা, এই তো, হ্যাঁ, ঠিকই 3টা কবর আমি শুনছিলাম, এখানে 3টা কবর পাশাপাশি আছে, এখন তো কথা মিলেই গেল। তো এটাও খুব সুন্দর একটা স্ট্রাকচার, এটা এই সুলতানি পিরিয়ডের স্ট্রাকচার যেরকম হয় এরকম, কিন্তু গ্রেভগুলো হচ্ছে খ্রিশ্চান ধর্মাবলম্বীর গ্রেভ। এখন এটা রোমান ক্যাথলিক নাকি প্রটেস্ট্যান্ট জানি না আসলে।
সম্ভবত প্রোটেস্ট্যান্ট হতে পারে, আসলে কিছু লেখাও নাই। আমরা আসলে কলম্বো সাহেবের হিস্ট্রি দেখলে হয়তো বুঝতে পারবো যে ওনার ডিনোমিনেশন কী ছিল। আবার এই পাশে দেখেন সব নতুন কবর, মানে হচ্ছে বর্তমান মানুষের কবর আর কি, মানে 100 বছরের কম পুরনো কবর আর কি। আর এটা হচ্ছে ওই নতুন স্থপতিটার পিছন দিকটা, দেখেন কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একটা প্যালেস। তো এই যে কবরটা বেশ ইন্টারেস্টিং। এইটা হচ্ছে আপনার মাজার বিল্ডিংটার বাহিরে। আর এখানে লেখা আছে 26 ইয়ার্স ওল্ডে মারা গেছে সাম মিনিস্টার অফ ক্যালকাটা। গাইজ, এই পর্যন্তই ছিল, ছোট্ট একটা সেমেটারি ট্রিপ দিলাম। মে দ্য পিপল হিয়ার রেস্ট ইন পিস। আনটিল দেন, টেক কেয়ার।